জীবন যখন ক্লান্তিতে ভরে ওঠে, চারপাশের চেনা জগৎ যখন ধূসর মনে হয়, তখন মন খোঁজে একটুখানি শান্তি, একটি আশ্রয়, একটি মুখ যার কাছে গেলে মুছে যায় সব ক্লান্তি। আজ আমরা প্রবেশ করব রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সেই মায়াবী জগতে, যেখানে হাজার বছরের ক্লান্তি মুছে যায় একজোড়া পাখির নীড়ের মতো চোখের ইশারায়। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি। এ যেন কেবল একজন মানুষের কথা নয়, এ যেন যুগ যুগ ধরে ক্লান্ত এক আত্মার অনন্ত যাত্রার গল্প। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। বনলতা সেন এখানে শুধু সৌন্দর্যের প্রতীক নন, তিনি যেন ইতিহাস, রহস্য আর মায়ার এক জীবন্ত প্রতিচ্ছবি। চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনের কোলাহল আর ক্লান্তির মাঝেও কখনো কখনো একজন মানুষই হয়ে ওঠে আমাদের শান্তির আশ্রয়। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। দিনের শেষে প্রকৃতিও যেন ধীরে ধীরে থেমে যায়, আর সেই নীরবতার ভেতর মানুষ খুঁজে পায় নিজের অন্তরকে। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়। এই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। সব হিসাব, সব ব্যস্ততা একসময় থেমে যায়। শেষ পর্যন্ত মানুষ হয়তো খোঁজে শুধু একটু শান্তি আর একজন আপন মানুষ। বনলতা সেন কি কেবলই একজন নারী, নাকি তিনি ক্লান্ত মানুষের খুঁজে পাওয়া এক টুকরো শান্তি? হয়তো আমাদের প্রত্যেকের জীবনেই কোথাও না কোথাও একজন বনলতা সেন আছে, যার কাছে গেলে সব ক্লান্তি মুছে যায়। আপনার জীবনেও কি এমন কেউ আছে? কমেন্টে জানান।